ব্রাজিলের আক্রমণভাগের প্রাণভোমরা এখন ভিনিসিউস জুনিয়র। মরক্কোর বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর হাইতির বিপক্ষেও নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রাখলেন রিয়াল মাদ্রিদের এই তারকা। গোল, অ্যাসিস্ট আর আক্রমণভাগে অবিরাম দৌড়ঝাঁপে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের নৈপথ্য নায়ক ছিলেন তিনিই। পুরো ম্যাচ জুড়ে বাঁ প্রান্তে ছিলেন দুর্দান্ত। কখনো ডিফেন্ডারদের কাটিয়ে ভেতরে ঢুকেছেন, কখনো সতীর্থদের জন্য সুযোগ তৈরি করেছেন, আবার প্রয়োজন হলে নেমে এসেছেন রক্ষণভাগেও। হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩ গোলের প্রতিটিতেই ছিল ভিনিসিউসের সরাসরি অবদান। ম্যাচের ২৩তম মিনিটে তাঁর নেওয়া শট ফিরিয়ে দিয়েছিলেন হাইতির গোলরক্ষক জনি প্লাসিড। তবে ফিরতি বলে কোনো ভুল করেননি ম্যাথিউস কুনহা। ভিনিসিউসের সেই আক্রমণ থেকেই আসে ম্যাচের প্রথম গোল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এরপর ৩৬তম মিনিটে নিজের সৃজনশীলতার আরেকটি নিদর্শন দেখান তিনি। মাঝমাঠ থেকে বাড়ানো নিখুঁত এক থ্রু পাসে হাইতির রক্ষণভাগ চিরে দেন তিনি। সেই বল ধরে বাঁ পায়ের দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন কুনহা। ২ গোলের পর ব্রাজিলিয়ানদের উদযাপনে তখন উৎসবের আমেজ। প্রথমার্ধের যোগ করা সময়ের ৩য় মিনিটে নিজেও নাম লেখান স্কোরশিটে। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস। এরপর প্রতিপক্ষ গোলরক্ষকের ২ পায়ের মাঝ দিয়ে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন তিনি। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল। ব্রাজিলের জার্সিতে অনেক তারকা এসেছেন, অনেকেই ইতিহাস গড়েছেন, তবে এই বিশ্বকাপে সেলেসাওদের স্বপ্নযাত্রার কেন্দ্রে যে ভিনিসিউস, হাইতির বিপক্ষে আরেকটি ঝলমলে পারফরম্যান্সে সেটি আবারও প্রমাণ করলেন তিনি। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।